প্রথমেই গাছের ডাব খেলাম, তারপর হচ্ছে শাক খেলাম, তারপরে রান্না করলাম। কি করলাম এই ব্লগে দেখাবো সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাবলাম আমরা ডাব খাবো। তো ডাবের জন্য আম্মু কি করছে, ডাবওয়ালাকে ডাক দিয়ে ডাব পাড়াইছে আমাদের জন্য। তো এই যে এগুলো হচ্ছে ডাব, আমরা খেয়েছি অনেকগুলা, তারপর বিক্রি করে দিয়েছি। তারপর আম্মু ডাব বিক্রি করে এই যে এতগুলো টাকা পেয়ে গেলাম। এখানে তো কম দামে বিক্রি করছে, কিন্তু ঢাকা এগুলা হচ্ছে চড়া দামে বিক্রি করে, একটা 120 টাকা করে বিক্রি করে, আর এখানে আমরা 30-35 টাকা দিয়ে বিক্রি করলাম। এত মজাদার মিষ্টি পানির এত মজা, কি বলবো। অনেক মিষ্টি পানি, কিন্তু ঢাকায় এত ফালতু ডাব কত দামে বিক্রি করে, আর এখানে এত ভালো ডাব দামে বিক্রি করে। আমি পেস্ট আর হচ্ছে ফেস ওয়াশ নিয়ে মুখ ধুয়ে, যাই হোক এই যে পিঠা বানাইছে, তারপরে হচ্ছে চা খেলাম, অনেক মজা করলাম, একটু খাবো, মজা করলাম বোনের সাথে। এটা হচ্ছে কি শাক জানি না, তার সাথে লাল শাক মিক্স করা। আমি এখন আমার কাকিদের খেতে চলে গেলাম। এখানে আমি আর আমার কাকির ছেলে হচ্ছে ধনিয়া পাতা উঠাবো। এই যে ধনিয়া পাতাগুলো অনেক নরম, মানে একদমই সুন্দর, মাশাআল্লাহ। এইগুলো হচ্ছে আমার ভাই লাগিয়েছে, আমার কাকির ছেলে বড়, ও হচ্ছে এগুলা আবার গাছ লাগাইতে অনেক পছন্দ করে। তো আমার কাকির ছোট ছেলে আমার সাথে আসছে হচ্ছে এগুলো উঠাইতে, আমি তো অনেক পছন্দ করি। ওইদিকে আবার আফনান চলে গেছে, আমি ওকে ডাক দিলাম যে নষ্ট করিরো না, ও বাচ্চা মানুষ কিছু বুঝে না, তাই জন্য ওকে আমি বারবার ডাক দিয়ে এদিকে নিয়ে আসলাম। তারপরে এই যে আমি এখন রান্না করতে চলে গেলাম। এই যে আমি অনেক চেষ্টার পর হচ্ছে কি উনুনটা ধরাইতে পারছি, মানে অনেক চেষ্টার পর, যাক আলহামদুলিল্লাহ। এই যে অনেক কষ্টের পর পানিটা গরম করলাম, অনেক দিন পর এখানে আসলাম, তো এই কারণে হচ্ছে এটাও খারাপ হয়ে গেছে। তো আমি এখন চালটা ধুয়ে একদম ভাতের পানিতে, মানে পানিতে দিয়ে দিব, যেখানে গরম করলাম পানিটা এখন দিয়ে দিব। তারপর অনেক কষ্টের পর ধরানোর পর এখন সুন্দর মতো আগুনটা জ্বলতেছে, মাশাআল্লাহ। আমি যে ধরাইতে পারছি এটাই অনেক। তো আমি দিয়ে দিব একটু পর। এই যে আমাদের লার্কি না কি লাকড়ি, সরি আমার মিনিংটা জানি। এই যে অনেকগুলা লাকড়ি আমরা বিক্রি করছিলাম আগের বার, এখনও আছে আলহামদুলিল্লাহ। আমরা বছরে হচ্ছে আমাদের গাছ আছে, ওইগুলা কাটায় অনেক লাকড়ি হয়, বিক্রিও করি। তো আল্লাহ হাফেজ সবাইকে। তো তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও নোয়াখালীতে, তো এটার জন্য কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করতে ভুলবা না, লাইক কমেন্ট করে দিবা, আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করবা। আল্লাহ হাফেজ, বাই বাই সবাইকে।